চাকলায় লোকনাথ মন্দির দর্শনের পর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মী সভায় অংশ নিয়েছেন দেগঙ্গায়। সরাসরি নজর রাখবো সেদিকে। দেগঙ্গার কর্মী সভা রয়েছে মুখ্যমন্ত্রীর, তার আগে চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মন্দিরের পাশেই ময়দানে করবেন কর্মী সভা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকেই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে এই লোকনাথ মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার 30 কোটি টাকাও বরাদ্দ করেছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লোকনাথ মন্দিরে পুজো দিচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লোকনাথ ধাম চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পুজো দিচ্ছেন লোকনাথ মন্দিরে, দেখছেন সেই ছবি। এবং এরপরেই দেগঙ্গায় কর্মী সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নজরে 24-এর লোকসভা নির্বাচন। তার আগে দলীয় সংগঠন অর্থাৎ দলীয় নেতৃত্বকে স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আজকের এই কর্মী সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী লোকসভা নির্বাচনের লক্ষ্যে। লোকনাথ ধাম চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেগঙ্গায় কর্মী সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে চাকলায় মুখ্যমন্ত্রী এবং তারপরেই তার জন্য যেরকম অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, চাকলার মন্দিরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন মন্দির কমিটির সভাপতি এবং সেখানেই ইতিমধ্যে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই তিনি একেবারে দেগঙ্গায় কর্মী সভায় অংশ নেবেন। নজরে 24-এর লোকসভা নির্বাচন। 24-এর লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলোই ঘুঁটি সাজাতে শুরু করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বছর শেষ আর তার আগে দেগঙ্গায় লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই কর্মী সভা এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেগঙ্গায় কর্মী সভায় অংশ নেওয়ার আগে লোকনাথ ধাম চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, পাশাপাশি রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। লোকনাথ ধাম চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেরকম জোরদার প্রস্তুতি চলেছে এবং প্রশাসনের পক্ষ থেকেও মন্দির পরিদর্শন করা হয়েছিল, হেলিপ্যাডের জায়গা থেকে কর্মী সভার জায়গাও পরীক্ষা করা হয়েছিল। এখানে পুজো দেওয়ার পর পাশেই ময়দানে দেগঙ্গায় কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একেবারে দেগঙ্গায় যে কর্মী সভা সেখানেও জোরদার প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, দেখছেন সেই ছবি। তিনি আরতি করছেন লোকনাথ মন্দিরে, একেবারে প্রদীপ দিয়ে আরতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরোহিতদের সঙ্গেও তিনি কথা বলছেন। এবং আপনারা জানেন যে এই মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকারের তরফে 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকায় ভোগ বিতরণ থেকে আধুনিক রান্নাঘর, রাস্তার সংস্কার, 2টি গেস্ট হাউস তৈরির কাজও কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ আগে তিনি আরতি করলেন এবং এই মুহূর্তে লোকনাথ ধাম চাকলায় রয়েছেন মুখ্যমন্ত্রী। এখান থেকেই সরাসরি দেগঙ্গার কর্মী সভায় অংশ নেবেন তিনি। নজরে লোকসভা নির্বাচন, তার আগে দেগঙ্গায় কর্মী সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে লোকনাথ মন্দিরে বন্দনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং তার এই প্রশাসনিক যে কাজ রয়েছে বা প্রশাসনিক যে বৈঠক রয়েছে কর্মী সভার, সেই বৈঠকের প্রস্তুতিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দেগঙ্গায় কর্মী সভায় যোগ দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকনাথ ধাম চাকলায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি লোকনাথ মন্দিরে পুজো দিলেন, আরতিও করলেন এবং তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, পাশাপাশি মন্ত্রী সুজিত বসুও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।
লোকসভা নির্বাচনের আগে সমস্ত দলগুলোই রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার যে দলীয় সংগঠন রয়েছে সেই সংগঠনকে লোকসভা নির্বাচনের আগে বিশেষ বার্তা বা বিশেষ এই বৈঠকের মধ্যে দিয়ে স্ট্র্যাটেজি নির্ধারণ করা হবে এমনটাই মনে করা হচ্ছে। বেশ কিছুক্ষণ আগেই দেগঙ্গার চাকলায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে ফিরহাদ হাকিম রয়েছেন, মন্ত্রী সুজিত বসু রয়েছেন এবং এখান থেকেই সরাসরি কর্মী সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। লোকনাথ ধাম চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ আগে তিনি আরতিও করেন এবং এই মুহূর্তে তিনি মন্দির কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাকে স্বাগতও জানান মন্দির কমিটির সভাপতি। এবং এই মন্দিরের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফেও পরিকাঠামোগত কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে।